গোপন সূত্রে আমি জানতে পারছি যে সুফিয়ান ভাইয়ে আমারে খুব ফলো করেন, মানে দেখা করার লাগে পাগল। তো আজকে নিজে আইলাম একটা সারপ্রাইজ দেওয়ার লাগে। খুশি হয়েছি নি আপনি? আমি খুব খুশি হয়েছি, কারণ জনি বাইরে আমি জিও পাগল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন বালা। আমি জানি আমি অনেক কালা, আমার বাড়ি সিলেট জেলা। আর আজকে ডেফিনেটলি আমার মনটা বালা, কারণ দীর্ঘ অনেক দিনের পরে, মানে দীর্ঘ 3 মাসের পরে ব্লগ লাগছি। আর নর্মালি তাদের তা ভিডিও দিই আমি, তা ভিডিওত ভিউজ আন না, কারণ আমার সবাই ব্লগার হিসাবেও চিনয়। সো জনিজ ব্লগ অন্য কোনো ভিডিও খায়ও না, অন্য কোনো ভিডিওত ভিউজ হয় না। সো অনেক দিনের পরে আজকে এখানে ব্লগ করা যায়। কারণটা লোক দেখলাম বড় বড় ইউটিউবার ব্লগার যারা নাটক করেন, ব্লগ করেন, ফানি ভিডিও যাই করুক, সবাই কিন্তু বাইরে গিয়ে ভিডিও করা। সো আমি চিন্তা করি আমার সেফটিটা আমি ঠিক করিয়া আজকে আমি যাইমু বাইরে ব্লগ করাত। আর আজকে আপনারা সবার প্রিয় একজন মুখ সিলেটের সবার পরিচিত একটা মুখের লগে আমি দেখা করার যাইলাম। আর বাইর লগে অলওয়েজ সবসময় দেখা সাক্ষাৎ হয়, মা তো হয়, আমার লগে খুব ভালো একটা সম্পর্ক, খুব ক্লোজ ব্রাদার। সো আজকে যাইলাম একটু কই, অনেকদিন হয়েছে বার হয়েছি না বাসার থেকে। সো আজকে যাই একটু, মানে বার হয়েছি ব্লগ করছি না। সো আজকে যাই একটু বাইর লগে একটু সময় ওই আড্ডা দিমু, দেন দেখে কিতা কিতা ঘুরা যায় আর কতক্ষণ দেখা নিয়ে যায় আপনাদের। সো যারা যারা ভিডিওটা ক্লিক করেছেন অবশ্যই লাইক দুঃখা, আর যারা সাবস্ক্রাইব করছেন না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করলে। এখন আমি বাসার থেকে বার হয়ে যাবো। সো দেখে কই যাওয়া যায় আর কিলা নয়, আর আশা করা যায় ভিডিওটা ফানি হইব, মজা হইব। সো সব লগে থাকা স্টে উইথ আস। সো গাইজ, বাসাত আপনারা দেখছেন যে আমি বাসার থেকে বার হয়েছি, কিন্তু আসলে বাড়ানোর বাইরে রাস্তা আজকে এখানে দেখতে পারছি না ধরনের। কারণটা হলো গিয়া আমার পার্সোনাল একটা জেট আছে, যে জেটটা আমি সরুর এখন পর্যন্ত শেয়ার করছি না। সো এই জেটটাই আমি ডাইরেক্ট আইয়া নামছি হইল গিয়া সুফিয়ান ভাইয়ের বাসার বিল্ডিং গো। বাট নামার পরে একটা উঠিয়া দেখি সুফিয়ান ভাইও মানে উপরে বইয়া মোবাইল টিপাই দেয়। তো যাই হোক, এখন আমার জেটটারে আমি ফিসে লুকাইয়া তো ইয়া নিচে নামমু, আর সুফিয়ান ভাই কিতা করা দেখতানি। সো সুফিয়ান ভাই নিচে, আমরা নিচে নামি যাই, দেখি নিচে নামি একটু মজা করি আর ইন্টারভিউ টাইপের কিছু জিনিস শিখাই। সো গাইজ, এখন আপনারা দেখতে পারা সুফিয়ান ভাই অনেক কষ্ট করিয়া, মানে অনেক কষ্ট করিয়া আইসেন আমার লগে দেখা করাত, তানোর সাথে আর কি। তো তানোর সাথে আমার লগে দেখা করাত আইসেন, ইয়া দেখি মানে মোবাইল টিপাইটা, খুবই ব্যস্ত মানুষ। ভিডিও একটু আগে আপলোড দিচ্ছেন, এর লাগে মানে একটু চেক করা। তো ভাই কিতা খবর আপনার, কিতা অবস্থা? আর বাতাস করোনা কালের সময় আপনি মাস্ক ছাড়া সাদো কিতা লোক? না, মাস্ক ছাড়া সাদো কিতা আমি কইতাম চাইলাম, আমি রুমও বইতাছি বালাবা, আখটা ধরে দেখিয়ে বিল্ডিংয়ে ওলা 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 খাফের, বুঝছেন না, মানে খুব বেশি খাফা খাফি বলে। ও আমি কইলাম যে বিল্ডিংয়ে খাফে কিতা লাগি, কারণ কিতা দৌড়াইয়া সাদো আইসি, আইয়া দেখি যে আমরা জনি ভাই আইয়া তান যন্ত্র কিতা এগুলো নাম কইছুন না, ফ্লাইং জেট কইছি, নাম কই না জানি। ওকে, না নাম কইতাম না, ফেলাই কিতা ফেলাই ফ্লাইং জেট ফেলাই ওটা কি। তো ফেলাই ওখানো তাই নাইছন, আইয়া মানে ল্যান্ড করছন, ল্যান্ড করার সাথে সাথে যে বিল্ডিংয়ে খাপ যেও দৌড়াইয়া আইসে, এটা সেই জনি ভাই। ও বললাম তো বই হয়তো আপনি তো কোনো একটু গল্প ফর্ম কাহিনী লবে করোনার সময় তো গাড়ি দিয়ে আর না, বাইকও নাই, হয়তো উড়াল মানে উপরে দিয়ে হইতে করোনা। না তাহলে কাহিনী আর ওখানে আছে না কিতা আমার কাছে লাগে আপনি সিংবাদর সেই জায়নামাজে না 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 নিলো কিটা কাহিনী আছে। জায়নামাজে লো তো সাউন্ড করলো না, বিল্ডিং এ বুইসাল দিল না, জায়নামাজ জাদুর তো জাদুর হিসাবে যে জাদুর জায়নামাজ প্রিয় দর্শক যেমনে পড়ছে, যেমনে একটা লড়া মারছে, বিল্ডিং একটা লড়া মারছে। আর সিংবাদে আমিও আমার ভিডিওতে কইছি জনি ভাই, ভিডিওতে কইছি যে সিংবাদে ষড়যন্ত্র করে, আপনারে জায়নামাজ দিছে আমারে দিল না। আপনি ফাইবার সমস্যা না, আমি আজকে যাইতা দেখান খাটিয়া দিয়া লাইম গিয়া আপনার দেখান লই হইব। আপনি যদি লন্ডন আমেরিকা যাই না আমারে রাখি দিবে, আমি ওষুধ ধরে লটকি যাইতে আর সমস্যা হইতো না। তো যাই হোক, আসলে সুফিয়ান ভাইয়ের লগে দেখা হয়েছে, আমরা এর আগেও দেখা হয়েছে, কিন্তু কোনো ভিডিও হয়েছে না। অনেকের রিকোয়েস্ট আসলো সুফিয়ান ভাইয়ের লগে। সবথেকে বড় কথা লগে জনিস ব্লগের কোনো ভিউ নাই। এখন তো সুফিয়ান ভাই মানেও ভিউ, লাখ লাখ কোটি কোটি ভিউ সুফিয়ান ভাই মানেও। এখন আজকে আমরা তাম নিলে মানে লাগাইমু ব্লগত সুফিয়ান বিনে নাম আর পিকচার দিমু এমনি সুফিয়ান ভাইয়ের লগে। এমনি তোর মনে করা আমার চ্যানেল আবার দুরুম চান্দে উঠে যাব, ঘুম থেকে আবার উঠে যাব। তো বাক্কা করেন তাকে ঘুম এর লাগে আইছি। সো গাইজ, মনে করো একটা ব্লগ টাইপের ইন্টারভিউ টাইপেরও কিছুটা হইব। তো আজকে আমরা দেখা করবো সুফিয়ান ভাইয়ের ইউটিউবে আসতে ধরি আবার কিতার লাগে, মানে কিতার লাগে ইউটিউবে আওয়া হয়। আর সুফিয়ান ভাই দেখতে একটু হুজুর হুজুর লাগে, সবাই কইন যে সুফিয়ান ভাই হুজুর বা সুফিয়ান ভাই আমার দেশাত পড়েন বা পড়তা, আগে তো পড়তা না, এখনো পড়েন, এখনো পড়েন। তো সুফিয়ান ভাই একটা ইউটিউবে কিতার লাগে না, ইউটিউবও কিতার লাগে, ইউটিউবও আমি সবসময় থাকি না, সবসময় থাকেন না, আপলোড দেন নাকি মাঝে মাঝে? এখন ইউটিউবও নেই, এখনও ইউটিউবের ভিতরে না, এখন সাদা ইউটিউবের ইচ্ছে আছে, মানছে ইউটিউবের ভিতরে দেখ না আমার, কিন্তু আমি বাস্তবে সাদো। আসলে প্রিয় দর্শক মন্ডলী, যাই হোক, ইউটিউবও আওয়া মানে ইউটিউবও ভিডিও করা, রোস্টিং ভিডিও করা, এখানে মূল উদ্দেশ্য হয়েছে গিয়া যে এটা জনি ভাইরে কইতাম, মানে আমার হুরুবেলা থেকেও একটা স্বপ্ন আছিল যে মানে যে আমি আমার সব সময় আমি প্রত্যেক ভিডিওর লাস্টে কই প্রতিবাদ শব্দটা বাছাইয়া রাখো।
ও শব্দটা আমি কই। তো আমার মূল শুরু থাকতেও খালি ইচ্ছা থাকতো যে কোনো একটা খারাপ কাম হইলে ওটার প্রতিবাদ করা, ও একটা মাইন্ড আমার সবসময় থাকতো। এটা কি হয়তো আমার আল্লাহ তালা আমার একটা দিলাইছিল যে কোনো খারাপ কাম দেখলেও প্রতিবাদ করা। তো প্রতিবাদ শব্দটা কি আসলে মূলত এখন চিন্তা করলাম যে প্রতিবাদ জিনিসটারে প্রমোট করা যায় কিলা, প্রতিবাদ কিলা চালাইয়া নেওয়া যায়। তো ও মানটা কি বর্তমান প্রযুক্তি বা বর্তমান পৃথিবী বা বর্তমান সময় ও সময়ের উপরে ভিত্তি করিয়া আসলে দেখলাম যে ইউটিউব যে প্ল্যাটফর্ম আছে এর মাধ্যমে আমি কিন্তু প্রতিবাদ শব্দটারে বাঁচাই রাখি। আচ্ছা আরেকটা কথা, এখন আপনি যে মানে রোস্ট করেন একটা রাগ করিয়া মানে রাগান্বিত হইয়া, হ্যাঁ চ্যানেলটার নাম মুচকি হাসি, মানে আসি কিতা চ্যানেল মানে মুচকি হাসিটা কিতা লাগে? মুচকি হাসি মূলত দেওয়া হয়েছে ও কারণে আমার এক বড় ভাই মুচকি হাসি নাম দিছুন, বলতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হইল কি মুচকি হাসি দেওয়া। তো মূলত ও মাইন্ড নিয়েও কি মুচকি হাসি নাম দেওয়া মুচকি হাসি। তো গোপন সূত্রে আমি জানতে পারছি যে সুফিয়ান ভাইয়ে আমারে খুব ফলো করে, মানে দেখা করার লাগে পাগল। তো আজকে নিজে আইলাম একটা সারপ্রাইজ দেওয়ার লাগে, খুশি হয়েছি নি আপনি? আমি খুব খুশি হয়েছি, কারণ জনি ভাইরে আমি জিও পাগল এবং জনি ভাইয়ের ফলো করি আমি, আমার একটা কি তান্ডে ফলো করে কিন্তু জনি ভাইরে। কিন্তু আমি এখন 27,000 রইলাম আর সুফিয়ান ভাই 3 লাখ ওকে লাগে, তো মানা যায় না। না জনি ভাইরে আপনারে ফলো করি, আপনি যে একটা ধরে আইসুন না এর কারণে আমি খুব খুশি হয়েছি। মারতে পারলাম না, মানে মারতাম পারাম কোনো বাসা তোকে শব্দ চয়ন করতাম পারাম না। এখন সুফিয়ান ভাই একটা ব্লগ করছিল সাদা পাথর, তো এই ব্লগগুলো দেখার পরে মানে আমার রান্না হাই উতাসে আরম্ভ হয়ে গেছিল, কই কিমান ব্লগ আইলা সুফিয়ান ভাই, যদি ব্লগ আই জানতে শেষ জনির ব্লগ নাই। তো এই ব্লগটা কিতার লাগে একটা ধরিয়া মানে করার ইচ্ছা হইল। আমি চিন্তা করলাম যে জনি ভাইয়ে ব্লগ করা টান বাদ কিলা মারা যায়, ওটা কি আমার আইছিল দিলর ভিতরে আইছিল বা আমার কিছু করার নাই, বুঝছো না? বাদে চিন্তা করলাম যে না খাম নাই, জনি ভাই তো খাইতা না, ও আমার খাওয়ার লাগে। আচ্ছা তো আরেকটা কথা, আপনারা কইতাম আসলে ব্লগ করতাম, এগো ব্লগ অন নাকি তোর জানি না, কারণ ব্লগ করার লাগে সুফিয়ান ভাই কইরা নাই ভাইরাসের সময় মুহূর্তে বাড়াই গিয়া চক্কর দেওয়া কোনো উচিত নাই, দর্শক হলে কিতা কইবা, যার কারণে আর এখন আমরা দেখানদার কইছি জানি তাই না গোসল করছে না, আমি অর্থে স্যানিটাইজার মারিয়ে আইছি। সো আপনারা এই ধরনের কমেন্ট করেন না জানি যে আপনারা এখানেও কিতার লাগবে, মনে হলো কেক গড়ার মানুষ এখানেও বইছে। আচ্ছা কারণ যদি বেমার হয় একলগে তো ধরনের হইব, আগে থাকি হইব, ভিডিও না করলে হইব। তো আরেকটা কথা, সারা বাংলাদেশের মাঝে সবথেকে ফেভারিট ইউটিউবার সপ্তাহে ইউটিউবার মানে কোন অঙ্গন হইতাম, মানে সবটা মিলে আপনার হারে ভালো লাগে? সপ্তাহে মিলাইয়া তো কঠিন একটা প্রশ্ন করে ফেলাই দিলা। সারা বাংলাদেশের মধ্যে সবটাকে ভালো লাগে এখানে সাবস্ক্রাইবার ম্যাডাম না, আর 5 মিলিয়ন হইলে এগো না, আপনার হারে ভালো? কারণ আমি একটার উত্তরলা দিব, কারণ বর্তমান মানে বাংলাদেশ বুদ্ধি মারার উত্তর শুনবা আপনারা, মানে সবরে খুশ রাখে দিবেন না খুশ না খরর খুশ করতাম না। বর্তমান বাংলাদেশও মানে বালা পাওয়ার জিনিসটা কিন্তু খুব কঠিন, কিন্তু খারে বালা পাই ও জিনিসটা আমি চিন্তা করতে করতে পাই না যে আমি খারে বালা এখন আমি এখানে ভালো না, কারণ আমরা যারা মানে দেখি তার খালি দেখি পজিটিভ সাইজও, কিন্তু সুফিয়ান ভাই কত লাগে তাই ভুল কোন জায়গা করা, এই ভুলটা শুধরিয়ে দেওয়া। তো এর লাগি তাই আসলে সারা বালা পাই না, পালা পাইতে হইতে কাছে এর ভুল লাগিয়ে সামনে, মানে এর লাগে আর বালা পাইতে পারে রাইট ও বকটা ঠিক আছে, আমি বুঝি সবটাও। সিলেটের মাঝে আপনার ফেভারিট ইউটিউবার কে? সিলেটের মাঝে মানে ফেভারিট তো আবার হোক প্রশ্ন করিল না, সিলেটের মাঝে আমার সিলেটের কাউরে লইয়া রোস্ট করছই না এখন পর্যন্ত, তো সিলেটের মাঝে কারে ভালো লাগে? ভালো লাগে আপনারে ভালো লাগে কারণ আমি জানতাম ওখানে না লাগে আসলে প্রশ্নটা দিতে পারছি না, আমি কইলাম ইগাল কেন কইতাম না এখানে ওখানে কইছি আমার একটা চ্যানেল আছে অফিসিয়াল চ্যানেল, ওকে প্রমোট আপনি করবা এর কারণে কইছি সুফিয়ান বিন নাম ইউটিউব চ্যানেলটার নাম, ও চ্যানেল দিয়ে কমেন্ট করবা নিছে ইয়া, ও কমেন্ট কেন করতে আপনি ডেসক্রিপশনও দিন না আমার তো ডেসক্রিপশন দিব, কমেন্টও করবা ভাই, ওকে গিয়া সাবস্ক্রাইব করতে আমার ইয়া আইবা। আচ্ছা ও যে মানছে ও দেখো প্রিয় দর্শক যে মানছে বালা হইতা যে খিলা বালা হইতা মানে সবর দান্দা আমারও দান্দা, আমি অন্য খালি হফতে তুকাই আর যে আমার সুফিয়ান মিয়া নাম চ্যানেলটা কিলা প্রমোট করা যায় আর তাইন খালি ও প্রশ্ন ঘুরিয়েও কররা বলে আপনারে কারে ভালো লাগে এর মানে আমি তার কথা কই আমার কই দেখেন বুঝছেন দা বুঝছি আমি বলা কইলা না তুমি বাংলাদেশের কথা আমার কি ন্যাশনালি আপনি কোন জানি। আচ্ছা যাই হোক এখন কইলাম তো যে তাওরি আবার কইলা যাই হোক এখন কথা হইল গিয়া আমরার মানে সিলেটের যে ইউটিউব বর্তমানে দেখছেন সব এবারে মানে এলোমেলো সব। আচ্ছা একজনে নিজের চ্যানেল লই আলাদা 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 মানে কোনো একলগে কিছু নাই, মানে কিতা কই নাই কিতাবা একটা ঐক্যবদ্ধ নাই আর কি। তো এই সবরে ঐক্যবদ্ধ করার লাগে একটা বড় চ্যানেলের দরকার, বড় মাফর একজন বড় ভাই দরকার, মানে সাপোর্ট দরকার সব কিছুর পরে, বিগ অ্যামাউন্টের সাবস্ক্রাইবার সহ, বিগ পপুলারিটি সহ। তো এই ক্ষেত্রে দেখা গেলে আপনি মোটামুটি এখন বর্তমানে মোটামুটি না ফুরাও। এখন আপনার কিতা কোনো এইম আছে নি যে সিলেটর আমরা লাগান সেলিব্রিটি হলরে তুলিয়া উলিয়া ধরার লাগে? এখন একটা অত মানে একটা সিরিয়াস মাতি দেয় যে প্রিয় দর্শক আমরা তো মনে হইল
যে ছোট মানুষ আমরা এখন বয়স আপনারা ইয়ারতে 27 27 না 26 বুড়া মানে 26 না নেই কোন আমার কত আচ্ছা যাই হোক 26 আবার হয় কিন্তু 26 বুড়া মনে করে তো যাই হোক মূল কথা তাই মূল কথা হচ্ছে যে আমরা যারা কাজ করলাম সবারই একটা টার্গেট আছে তো ভাই জনি ভাই কইরা যে আমরা তো সব আলাদা আলাদা অবস্থানও আছি কেউ আমরা ঐক্যবদ্ধতার ব্যাপারে কিছু একটা অবশ্যই আমরা ঐক্যবদ্ধতার দরকার আর এটা তো আর জানা শোনা যত সময় আমরা ঐক্যবদ্ধ থাকবো তত সময় আমরা অবস্থানও পালাতাম তো আমরা যারা সিলেটের কথা কইরাম আপাতত যে আমরা সিনিয়র ভাই সকল আছেন আপনার তোরে আমরা সম্মান করি আশা করবো আপনার তোরে যে আমরা সম্মান করি আর একটা আপনারা বুঝবা আর আপনার তোরে আপনারা যদি আমরা স্নেহ করেন যে মানছে আদর করে এই মানছে শাসন করার অধিকার রাখে তো আপনারা যদি আমরা আদর করেন শাসনও করতে পারবা আর যদি আদর না করেন আর মানে তুচ্ছ ভাবেন বা তাচ্ছিল্য করেন তাহলে মনে করবো যে আপনার শাসন করার অধিকার নাই সো মন মানসিকতার সামনে রাখিয়া আমরা চাইয়ার ঐক্যবদ্ধ হইয়া কিছু একটা করার এবং আমরা এক হইতাম চাইয়ার এই একটা জিনিস ভাই আমি মাত খাটিয়া কই যেমন ঢাকার থেকে প্রায় ইউটিউবার হলাই বাংলাদেশ সিলেট আইন তো সিলেট আওয়ার পরে দেখা যায় মানে তারা একারে লইয়া ঘুরাইতে এমনি পাবলিক লইয়া দেখা যায় তারা হয়ে যাইতো কিছু তো গিয়ে পায় না মানে কোনো একটা সাপোর্ট পায় না এখন আপনি চিন্তা করুক আমি যদি এক জায়গায় যাই যাওয়ার পরে যদি জায়গা নর্মাল এমনি নর্মালি কেউ যদি আমার হয় ভাই আমার লগাই হোক আমি কিন্তু যাইতে 100% চিন্তা করলাম আমার কই লইয়া যার আমার এনে নিয়ে কিছু করিলে কত চিন্তা আছে কিন্তু যদি একজন ইউটিউবার আনে তখন আমি চিন্তা করবো না হে তো আমার চিন্তাই করিয়া যাইতে পারতো না হাইজেক করিয়া যাইতে পারতো না তার কিন্তু একটা অবস্থান আছে তারা কিন্তু আমি তোকে পাই না সব একটা আস্থা মানে আস্থা রাখি একটা প্লেসে যদি আইতে চাই তাহলে এই জায়গায় একজন আস্থাবাজন মানুষ থাকা লাগবে তো এই ব্যাপারে দেখা যায় আমরা সিলেট অনেকে আইসি আমি আমার সর্বোচ্চ ট্রাই করি ভাই হয়তো দেখছেন আমি রাখা ট্রাই করি লইয়া গুড়া ট্রাই করি যাতে বিশ্বস্তভাবে মানুষ সিলেটের উপরে নারাজ না হইয়া যায় মানে খুশি হইয়া যায় ওটা আমি সবসময় ট্রাই করি তো আমরা যদি একটা গ্রুপ থাকে তাইলে দেখা যাবে আমরা একটা কন্টেন্ট থাকে একটা কন্টেন্ট থাকে আমরা একলগে বইরাম একলগে খাইরাম তারাও আমরা চিনিয়া গেল আমরা একবার ঢাকার যাওয়া লাগবো ঢাকার তো আমরা যাওয়া লাগবো মাস আই যাই আর 1 বছর করে দেয় 20 বছর করে দেয় তো তার লগে একটা সম্পর্ক আমরা বজায় থাকলো এই ব্যাপারে মানে আপনি কিটা মনে করেন অবশ্যই আমি ওখানেও মনে করি যে জনি ভাই যে কথা কইছেন যে আমরা যদি একজন মানুষ আইয়া যে মানুষ কন্যানি যে দিগ্রাসারা গরু যে তখন একজন মানুষ আইলো একটা ঢাকা থেকে ইউটিউবার আইলো এই ইউটিউবার আইয়া একটা অবস্থান পাইতো না নেই একজন মানুষের একটা রিসিভ করার একটা মানুষ থাকতো তো আমরা মনে করি যে আমরা যদি এই একটা এক্সাম্পল দিলাম বাদ বাকি তো আরও অনেক বিষয় আছে আমরার মাধ্যমে তরুণকলোর মাধ্যমে কিন্তু অনেক সমাজে অনেক পরিবর্তন হওয়ার আশা আছে তো মুঠ যদি না থাকে তো সমাজ পরিবর্তন করা 1 লাখ সম্ভব নয় তো আমরা চিন্তা করলাম যে আমরা যারা সিনিয়র হল আছেন সবর পরামর্শে আমরা ঐক্যবদ্ধ হইয়া থাকা এবং ঐক্যবদ্ধ হইয়া কাজ করার একটা মন মানসিকতা আমরা বালা কাজ করার মানে ইচ্ছা আছে প্ল্যান করলাম যদি আমরা এলান আমরা ইউএফআই তে ইনশাআল্লাহ করা ট্রাই করব আর সিলেটের ইউটিউবার বলতে আমরা হাইয়ারলি যদি ধরো 2-3টা চ্যানেল আছে বা 3-4টা চ্যানেল আছে তার মধ্যে মুচকি আসি একটা চ্যানেল আছে সুফিয়ান ভাই চ্যানেল তো এই স্যার আর অত মানে সাবস্ক্রাইবার আলা চ্যানেল আর কোনোটা নাই আমার চ্যানেলও অত সাবস্ক্রাইবার আলা নাই ইনশাআল্লাহ হইব হয়তো বা ভবিষ্যতে সো এই দায়িত্ব পুরাপুরি আপনারা রুখছে ভাই আমি দায়িত্বটা কইরাম যে মানে ও সবটা এখানে করার আপনার সিনিয়র ভাই আপনার তারা আমরাও আছে আমরাও মাত্র যদি চাইন আপনি একটু কষ্ট করিয়া একটা গ্রুপ বা কমিটির মতন করার চেষ্টা করবা আর ওটাও কইরাম আর সুফিয়ান ভাই আমি শুনছি আমার ভিডিও কন্টেন্ট টুকাইরা আমার বলে রোস্ট করতে আমি বলে ওখানে প্রাঙ্কল করি ওখানে ব্লগ করি ওখানে রোস্ট ভিডিওত লাগি যাই অত বাক্কা কাহিনী তো এই ব্যাপারে আপনি কিছু এই ব্যাপারে আমি যে কথা একটা বলেন রোস্ট এমনি আইছেন সুফিয়ান ভাই বাড়ি পড়ে গেছে পুরা বাড়ি পড়ে গেছে দিল পঞ্চায়েত আমি শেষ না আমি কই এখান আপনার হয়তো কইরা বাড়ি পড়ে গেছে কিন্তু একটা জিনিস প্রিয় দর্শক খেয়াল রাখবা যে রাজা পাল্টে রাজত্ব পাল্টে বুঝছেন নি বাঘ একদিন বুড়া হয় একদিনও বাঘে হিয়ালট ডাকে তার জানলা থাকে বুঝুন জানি রাজত্ব সব সময় থাকে না পৃথিবীর সৃষ্টি লগ্ন থাকি আজ পর্যন্ত রাজত্ব উঠছে রাজত্ব ভাঙছে ক্ষমতা দর্শন ক্ষমতা ছুটছে সাপোর্ট আছে ভাইরাল হইছন ভাইরাল তোলে নামছন এলা অনেক আছে এটা নিয়ম প্রকৃতির নিয়ম এখন আমি বুঝতে পারছি সুফিয়ান ভাইয়ের ভিতরে অহংকার খানে না কারণ তাই এই জিনিসটা থিঙ্ক করে যায় 2 দিন পরে কিন্তু আমি সুফিয়ানের জায়গায় নাও থাকতে পারি তখন আমি যদি আমার এই সম্মানটা না পাই তারা যদি আমার রেসপেক্ট না করে তখন হয়তো জনি হইতে পারে এই অবস্থানে গেছে কি বা আমি একটা ছাড়িয়ে দিয়েছি বা অন্য জায়গায় গেছি তখন যদি জনি আমার সম্মান না করে আমি অতদিন ইউটিউবিং করি আমার কোন লাভটা হইল অবশ্যই আমার স্থান আমারে আমি কিতা যদি 10 মিলিয়নও ভিউ হইয়া মানে সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে 10 মিলিয়ন তাকিও একটা জব ইউটিউবার আমার জুনিয়র ইউটিউবার গিয়ে আমার ফাড়ি দিতে পারবো এটা কিন্তু আমরা মানা থাকা উচিত আর আরো খান জিনিস আমি কই শূন্য থাকি মানুষ শুরু করে তো শূন্যটা আমার মনে হয় স্মরণ রাখা বালা এটা আমি শূন্য যখন আছি
ইনশাল্লাহ জিরো থাকি হিরো ওই মেয়ে একদিন ইনশাল্লাহ ওই মনে ওই ভাই ইনশাআল্লাহ তো যাই হোক আর একটা কথা হইল গিয়া যে সুফিয়ান ভাই গীতা সামনে দিয়া ব্লগ টক করতানি বা ব্লগ টক করাইছেন বা সেলিব্রিটি জনির লগে কোনানো গিয়া ব্লগ করার ইচ্ছা নেই কক্সবাজার আছে না আপনার তো ফ্যান বেজ অনেক বড় ইন্ডিয়াত বালা সাপোর্ট আছে ভাই আপনার লগে যদি মনে হয় লগা থাকি তে মনে করি আমার চ্যানেল সুফিয়ান বিন নাম বা মুস্কিয়া আসি প্রমোট হইব প্রমোট আজকে দেখ আমি এখান কইছি সুফিয়ান ভাই রে তাই দাই তার ঘুমাইতে না বিশ্বাস লাগে খালি কোন দিন জনির লগে যাইতাম ব্লগ বিশ্বাস আসা জানি ভাই কোন দিন জনির লগে ব্লগ যাইতাম খালি খুব অশান্তি ভাবে আসুন আর যাই হোক ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো একলগে 2-1টা ভিডিও করার যদি সুফিয়ান ভাই সময় হয় ইনশাআল্লাহ দেখো একলগে ভিডিও আর মানে সিলেটের ইউটিউবার সম্পর্কে আপনার কিছু করার আছে নি ইউটিউবার সম্পর্কে তো অলরেডি তারা এখন মানে মনে হইল এখনো উঠতো স্যার মানে কোন জিনিসের উপরে ফোকাস করলে স্পিড বাড়াইলে তারা চালিয়ে যাইতে পারবো বা ইউটিউবার হইতে পারবো এখন তো কোনো ধৈর্য নাই 2 ভিডিও নেই ভিউ হয় না বাদ দিলেন ওখান জিনিস আমি কই যে আমার একটা গান আইব এই গান কইতে মনে হয়ে গেছে জীবন যুদ্ধ একটা গান আইব জীবন যুদ্ধ মাঝখানে দি গানের প্রমোট আচ্ছা আমি কই ডেসক্রিপশনে দিবানি ভাই আচ্ছা দিবানি ডেসক্রিপশনে আমার একটা অফিসিয়াল চ্যানেল আছে কইলাই তুমি কই সুন্দর করে কইতা না আপনি এর কারণে আমি বালাক করে কইলাম যে ডেসক্রিপশনে একটা চ্যানেল আছে SUFIAN সুফিয়ান DIN SUFIAN সুফিয়ান সুফিয়ান বিন ইনাম আছে এনাম নেট সুফিয়ান বিন সুফিয়ান বলছেন আচ্ছা নাম নিছে ভাই আচ্ছা হইছে এখন বহুতটা কইছি আমার চ্যানেল নাম পাক্কা কইলিছি কি না এগুলো নতুন চ্যানেল হিসাবে বারবার কোয়া লাগে তো আচ্ছা যাই হোক তো জীবন যুদ্ধ একটা গান আইব ও গানের মধ্যে আমি কিন্তু সপ্তাহ কইছি একটা চেষ্টা করছি তুলিয়া ধরার আসলে জীবনে বাঙ্গিয়া পড়া বলতে কিছু নাই বারবার পড়বে বারবার উঠবে বারবার কাজ করবে বারবার লাগিয়া থাকলে এক সময় ইনশাল্লাহ সফল হওয়া সম্ভব কিন্তু আমি এমন বড় কিছু না যে বর্তমান সিলেটের ইউটিউবার সকলরে অত বালা কিছু কইতাম বা উপদেশ দিতাম শুধুমাত্র কইমু আপনারা আমার পরামর্শ দিবা এবং আপনাদের পরামর্শ আমি চলবো এবং আমার কাছে যদি কিছু মনে হয় যে বালা কিছু আপনাদের জানাইবার চেষ্টা তবে একটা জিনিস ভাই আমি এই জিনিসের কথা সবসময় আমি আমার নিজের উদাহরণ দিই এখানে দেই ভাই জানেন প্রথমে একটা চ্যানেল গেল পরে আরেকটা মনিটাইজেশন গেল বাস্তব পরে চ্যানেল গেল পরে এখন আরেকটা চ্যানেল কিন্তু আমি বাদ দিছি না ও বলে বাস্তব জনি ভাই বাস্তব উদাহরণ নকা জীবন যুদ্ধ গানের লগে জনি ভাই একেবারে মিল থাকবো গানটা রিলিজ হইলে পাইবা সুফিয়ান বিন না সুফিয়ান বিন আমি দিব না শেয়ার দিব না আমার লগে তো মিল আছে কই দিছে আমার শেয়ার তো আই ফরজ হয়ে গেছে তো যাই হোক সুফিয়ান ভাই লগে যদি দেখা করতে চাইন তাইলে সুফিয়ান ভাই নক করবা দেখা করতে আর সমস্যা নাই আর সুফিয়ান ভাই খুব ফ্রি মাইন্ডের মানুষ অত বাবু নাই অহংকার গান সিরিয়াসলি আমি তার সামনে সামনে ফান দিলাম না না আমি আপনার একটা জিনিস স্বীকার করি ও যে আপনি আইলা জিও করলা আমারে আপনি আপনার চ্যানেলও হারাই দিলা জিও কিতা আমার একটা বাজেট আছে এটা আপনি জানেন না এখন আপনাদের আমার চ্যানেল হামাই গেছে নি ফলকে আমার বাজেট দুঃখ কিলা আপনারে হাজার হাজার লাখ লাখ মানুষ দেখবো এই ভিডিওর মাঝে আপনি কেন বুঝলেন তো ইখান কিমান দেখিলা এখন আমার যে একটা চ্যানেলও আপনার চ্যানেলও আমি আইলাম আপনি জিংবাদর জায়নং মাছ আইলা জিংবাদে তো এক ষড়যন্ত্র করছে এর মাঝে আপনি যে আইলা আইয়া আমার ভিডিও করিলা ইন্টারভিউ নি লাগে এখন ইখানোর লাগি আমার বাজেট দেওয়া লাগে না একটা জানেন না আপনি আপনি জানেন না যে এই চ্যানেলের মনিটাইজেশন নাই আপনার মানে একটু লাগে না যে বাইটা অত কষ্ট করে চ্যানেলটা খারাপ করছেন কিন্তু মনিটাইজেশন না ইনকাম করেন না চ্যানেলটা থাকে আপনার কিলান টাকা দেখতাম মানে এই তো কই থাকে এই টাকাটা আপনার একটা তো বুঝাও আপনার তো মুচকে আসে তাকে লাখ লাখ কোটি কোটি টাকা আমি জানি আপনি সুইস ব্যাংক অলরেডি কত গান ট্রান্সফার করে তৈরি করেন লাখ লাখ কত কোটি 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 তে তো বাংলাদেশের মনে হয় লোকা প্রধানমন্ত্রী তার রাজত্ব ছাড়িয়ে ইউটিউব হয়ে গেল প্রধানমন্ত্রী দুকাই আপনারা কিন্তু খুব বেশি দুকাই দেন আপনি তো নরমালি টাকা লাগে তো জানেন না না আমি যে কোটি কোটি টাকা ইনকাম করি আর যদি জানতো মানে তারা এখন রাজনীতি ছাড়ি দিল না আচ্ছা ভাই সবশেষে আপনার মুচকাশি চ্যানেলটা উপরে আমার মনে হল আমার দ্বারা প্রমোটর কোনো দরকার নাই কিন্তু আপনার সুফিয়ান বিন নাম চ্যানেলটা তো আমার দ্বারা প্রমোটর নাই তাইলে আমি আপনার মানে কোন কারণে পেমেন্ট দিতাম আপনি আমার পেমেন্ট দিতে আসলাম মাইসি এড করা লাগে লাখ লাখ টাকা খরচ করে ও আচ্ছা তে মানা যায় কেউ তো দর্শক মন্ডলী আপনারা কি দাবেন আপনার আর বেশি কিছু করার দোকান নাই বেশি লম্বা করলে আবার সমস্যা বাদে সুফিয়ান ভাই এখন কইরা 1000 টাকা বার করে লাখ 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 টাকা লাগবে তার নেই ইয়োর লাগিয়া আচ্ছা যাই হোক সবে জিনিসটা ফান হিসেবে নিবা বাইরের কাছে আইলে উল্টা খাইয়া যাইবা দিয়া দেওয়া লাগতো না তো যাই হোক আজকের ভিডিওটা অতটুকু দেখাইব নেক্সট কোনো ব্লগও অথবা নেক্সট কোনো প্রাঙ্কল অথবা সুফিয়ান ভাই নেক্সট কোনো রোস্ট ভিডিও দেখে লিবা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম।